হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে খুবই 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 একটা সুন্দর ব্লগ হতে চলেছে। তার আগে আমি তোমার দিকে দেখিয়ে দেবো আমি কী রান্না করেছি, সেটাই আজকে তোমার দিকে দেখিয়ে দেবো। কারণ আমি রোজ সবার আগে আমি কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। তো আজকে আমি কি রান্না করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, যারা এই ব্লগটা দেখছো প্লিজ কেউ স্ক্রিপ্ট করে দেবে না, পুরো ব্লগটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অতএব কেউ স্ক্রিপ্ট করে দেখো না, পুরো ব্লগটা দেখবে, খুব ভালো লাগবে। চলো আজকে কি রান্না করেছি দেখো। তার সাথে আছে সয়াবিনের ঝোল, দেখো এই যে সয়াবিনের মাখা মাখা ঝোল। তো দেখতে পেয়েছো পুঁই শাকের ঘন্ট আর সয়াবিন আলুর মাখা মাখা ঝোল আর পটল ভাজা। তো চলো এবার যে মেন ব্লগটা সেটাই আমি শুরু করব, আর সেই টিপসটাই তোমাদের দিকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মিক্সচার মেশিনে আমি ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ভাত, এই যে ভাতটা, আর এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি। তো এই জল আমি ভাতের সঙ্গে দিয়ে দেবো, দিয়ে এই ভাতটা আমি পেস্ট করে নেবো। সামনেই পুজো বন্ধুরা, তোমরা জানো পুজোর সময় সবাই একটু সাজগোজ করতে ভালোবাসে, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার। তো আমি করব হেয়ার কেয়ার। তো আগেও একটা ব্লগ দিয়েছি অ্যালোভেরা নিয়ে, এই ব্লগটা করব ভাত দিয়ে আমি হেয়ার কেয়ার কীভাবে করি, কীভাবে আমার চুলে অ্যাপ্লাই করব, সেটাই আমি তোমার দিকে আজকে দেখাবো। তো চলো দেখতে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, দেখতে থাকো। আমি ওটা ভাতটা পিষে নেবো এবার। বন্ধুরা দেখতে পেয়েছো ভাতটা আমি পিষে নিয়েছি সুন্দর করে, একদম সুন্দর দুধের মতো লাগছে। এবার এইটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো চলো এবার তোমার দিকে পুরোটাই দেখো, দেখো কত সুন্দর। এটা কিন্তু শুধু ভাত আছে, 2 চামচের মতো ভাত আর 1 কাপ জল, 2 চামচ ভাত আর 1 কাপ জল। তো বুঝতে পেরেছো? তো এবার এটা আমি মাখবো, চলো। তো বন্ধুরা দেখতে পেয়েছো বসে পড়েছি, ছাদে চলে এসেছি, কারণ ছাদে হলে লাইটটা ভালো পাওয়া যায়। তো চলে এসেছি। তো দেখো এই যে মাথা, এই যে চুল খুলে নিয়েছি, এবার আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করব দেখো। আর এই যে নিয়ে নিয়েছি ভাত। তো দেখো ভাতটা কত সুন্দর হয়ে গেছে। তো দেখতে পেয়েছো একদম ভাতটা সুন্দরভাবে পিষে নিয়েছি। তো তোমরাও এইরকমভাবে পিষে নিবে। তো বন্ধুরা এটা সুন্দরভাবে মাথার মধ্যে মেখে নিতে হবে। আর আমরা যেহেতু ভাত খাই, তো এটা তো কোনো খারাপ জিনিস না। পেঁয়াজ, যেমন পেঁয়াজের রস লাগানো হয়, আর বন্ধুরা এই যে এটা চুলে অ্যাপ্লাই করলে, এটা মাথার মধ্যে মাখলে, আর এর যে একটা শক্ত ভাব কিন্তু চুল স্ট্রেট করতেও কিন্তু অনেকটা সাহায্য করে। চুলটা যাদের একদম কার্লি হেয়ার, মানে একদম কুচকানো কুচকানো চুল, তাদের জন্যও খুব ভালো। তো এটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি বন্ধুরা, দেখতে পেয়েছো। তো মেখে নেওয়ার পরেই চুলটা কেমন একদম জোটো ছোটো হয়ে গেছে। এই যে দেখো চুলের ভেতরে ভেতরে মেখে নিয়েছি, এই যে সুন্দর করে, এই যে দেখো। তো দেখতে পেয়েছো সুন্দর করে মেখে নিয়েছি। তো এবার এই চুলগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিট রেখে, তোমরা যদি পারো 10 মিনিটও রাখতে পারো। এটা শুকনো করে, একটু কিছুটা শুকনো করে, টান টানভাবে শুকনো করে তারপরে এটা ধুতে পারো। তো আমি 5 মিনিট রাখবো, বেশি রাখার আমার সময় নেই, কারণ আমার আরও কাজ আছে। তো তার জন্য আমি 5 মিনিট রাখবো, 5 মিনিট রেখে আমি এটা ধুয়ে ফেলবো। তো আমাদের ভাত যেহেতু আমরা খাই, ভাত আমাদের শরীরে অনেক প্রোটিন করে, অনেক কাজে দেয়, সেই রকম আমাদের চুলেরও খাবারের দরকার হয়। তো আমরা যেটা জানি না, বুঝি না, কিন্তু বন্ধুরা এটা আমি আমার নিজের মন থেকে করেছি।
একদম নিজের মন থেকে যে ভাত যেহেতু আমরা খাই সেটা আমরা মাথায় কেন অ্যাপ্লাই করতে পারবো না, মাথায় কেন লাগাতে পারবো না। যেমন আমরা পেঁয়াজ খাই, পেঁয়াজের রসটা মাথায় লাগাই, কেন পারবো না। আদা আমরা খাই, আদার রস আমরা মাথায় লাগালে আমাদের চুলটা খুব সুন্দর হয়, চুল ওঠা বন্ধ হয়। তো ভাতটা কেন পারবো না? তো তার জন্য আমি আজকে করলাম। তো দেখো আমার কিন্তু খুবই চুল উঠছে। আর কদিন আগেই অ্যালোভেরা লাগিয়েছি, তার জন্য একটু কম হয়েছে, কারণ আমি অ্যালোভেরা প্রায় দিনই মাখি। তো দেখতে পাচ্ছ কত কম চুল উঠেছে। নয়তো পুরো যখনই আমি এইসব জিনিস অ্যাপ্লাই করতাম তখন আমার মাথা থেকে হু করে চুল উঠতে শুরু করে, কিন্তু আমার অনেকটাই চুল ওঠা কম হয়েছে। তো 5 মিনিট দেখো আমার মাথার চুলগুলো শক্ত শক্ত হয়ে গেছে, যেহেতু ভাতটা স্টিকি মতো। আর যাদের চুল তোমরা স্ট্রেট করতে চাও, কিন্তু এইরকম মেখে চুলটা ভালো সুন্দর বড় বড় ফাঁকা ফাঁকা চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে তোমরা মাথাটা রোদে শুকনো করে মাথাটা ধোবে, দেখবে চুলটা অনেক স্ট্রেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখে আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, 5-7 মিনিটের বেশি হয়ে গেছে। তো এবার আমি এটা ধুয়ে নেব। আর ধোয়ার জন্য আমি ব্যবহার করব ক্লিনিক প্লাস শ্যাম্পু। আর ক্লিনিক প্লাস শ্যাম্পুটা আমি ব্যবহার করি, তার জন্য আমি ক্লিনিক প্লাসটাই ব্যবহার করব। তো তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো, করে মাথায় এটা ধুয়ে নিতে পারো। তো চলো আমি মাথাটা পুরো ধুয়ে রাখাবো। আর চুলটা কত স্মুথ আর সিল্কি হয় আর স্ট্রেটও হয়। এমনিতেই আমার চুল একটু স্ট্রেট, তো আরও স্ট্রেট হয়ে যাবে। তো দেখো ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে তো আমি চুলটা ভালো করে আগে ধুয়ে নেব, যেহেতু ভাতটা দিয়েছি, ভাতটা আগে সুন্দরভাবে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার চুলটা ছাদে লিপতে যাচ্ছে। তো চুলটা তো আমি এবার শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। চুলটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দেখো এবার শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। আর শ্যাম্পুটাও বন্ধুরা সুন্দরভাবে দিয়ে, যেহেতু ভাত তো ওটা কড়কড়ে হয়ে থাকে, তো এটাকে সুন্দরভাবে ঘষে ধুয়ে নিতে হবে এইভাবে, ঠিক, কারণ যাতে ওটা চুলের মধ্যে না রয়ে যায়। তো চুলের মধ্যে রয়ে গেলেও কোনো ক্ষতি নেই অবশ্য, কিন্তু কড়কড় করে মরমর করে অস্বস্তি ভাব হয়। তো তার জন্য ভালোভাবে এরকমভাবে শ্যাম্পু দিয়ে তো একবার আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম, কারণ যেহেতু আমার একবার শ্যাম্পু দিলে হয় না বন্ধুরা, দুবার ধরে আমার চুলে শ্যাম্পু দিতে হয়। তা না হলে আমার চুলটা সব কিছু ধুয়ে যায় না, চুলের মধ্যে আটকে রয়ে যায়। আর একটা শ্যাম্পুতে আমার হয় না, তো দুটো লাগে। প্রথমে একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আবার একটা নিয়ে নিয়েছি। তো এইটা, আর শ্যাম্পু যারা ব্যবহার করো বন্ধুরা, শ্যাম্পু হাতে নিয়ে আগে কিন্তু জল নেবে। আর যদি পারো মগের মধ্যে গুলে জল দেবে, শ্যাম্পু ডাইরেক্ট দেবে না, দিলে কিন্তু খুব খারাপ হয়। যে কোনো শ্যাম্পুই হোক না কেন, জল দিয়ে তারপরে মাথায় অ্যাপ্লাই করবে। তো দেখো, তো আমি একটা দিয়ে নিয়েছি, আবার একবার দিয়ে দিচ্ছি, এটাই লাস্ট। বন্ধুরা আমি শ্যাম্পু করে নিয়েছি, মাথাটা পুরো ধুয়ে নিয়েছি, দেখতে পেয়েছো। তো চলো এবার চলে যাব। আমি এবার স্নান করতে ঢুকে যাব। খালি তো মাথাটা ধুয়ে তোমার দিকে দেখালাম, চুলটা ধুয়ে দেখালাম। অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছিল চুল ধুয়ে দেখাও, চুল ধুয়ে দেখাও, তো দেখালাম আজকে। তো প্লিজ সবাই ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো চলো, ধোয়া হয়ে গেছে, দেখো ছাদে চলে এসেছিলাম ভিডিও করতে, মানে ব্লগ শ্যুট করতে ছাদেই এসেছিলাম। ছাদে হলে ভালো হয়। তো চলো, সবাইকে থ্যাংক ইউ। বেশি বড় করব না, লম্বা করব না, তোমাদের দিকে বেশি বিরক্তও করবো না। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, টাটা।